আমি এই বাড়ি থেকে বিদায় না করতে পারবো সেই পর্যন্ত আমার শান্তি নেই। এই জন্য আজকে তোকে আমি বিদায় করে দেবো, কারণ এই বাড়িতে আজকে কেউ নেই, পুরা বাড়ি ফাঁকা। তাই তোকে কলার টিপে মেরে ফেলবো। আমার কেন না কিছুই দেখোস নাই, এখন দেখবি। হ্যাঁ, এই যে দেখ আগুন আগুন। হ্যাঁ দেখছো, এই আগুনে তোকে আমি পুড়িয়ে ছাই করে দেবো, বুঝলি তুই? ছেড়ে দাও আমাকে। কি ব্যাপার, আগুন নেবে কেন? মা মা কি হইছে? মা ডাকছো কেন? কই যাচ্ছ তুমি? এ আমি কই যাচ্ছি এই হিসাবকে আমার তোক দেওয়া লাগবে। এতদিন তোক দিছি, তা আমাক দিবে না তো কাক দিবে? আমি তোমার ঘরের বউ না? ওরা তো তুই মানে নামে মাত্র বউ, তোকে আমি বউ বলে কখনো স্বীকার করছি? শোন, আমি কই যাই না যাই তো কোনদিন হিসাব দেইনি আর দিতে পারবো না, বুঝতে পারছিস? এতদিন দাও নাই, এখন দিতে হবে। কে এখন কি তোর কি চার পাও গজাইছে, তোকে আমার হিসাব দেওয়া লাগবে এখন? হ্যাঁ, চার পাই তো কাটাইছে, জানো না? আমার পেটে একটা রয়েছে, আমি একটা। এই কথা শোন, দরকার পড়লে না ওই দুইটাকে ভাঙিয়ে দেবো, বুঝতে পারছিস? কি বলো সব তুমি? নেওয়ার সময় মনে ছিল না, আর এখন এসব কথা বলো না? এ শোন, তুই আমার চোখের সামনে শর্ত, তোর চুপ আমার দেখে মনে করছে না। শর্ট শুনবে মানে? এই সকালে যাও, রাত্রে আসো, সারাদিন কই থাকো? আবার বলেও যাও না, কই যাও? যা তো শর্ট। এই শোনো, তুমি আমাকে যতই মারো যতই যাই বলো, আমি কিছুতেই যাব না। তুমি আগে বলো তুমি সকালে যাও আর এই যে রাত্রে আসো। আবার কোনোদিন বাসায় আসো না। তুমি কোথায় যাও আজকে আমাকে কি করতে দিতে হবে তোমার? কৈফত দেওয়া লাগবে। শোন, কৈফত যদি দেই না তোর লাশের সাথে দেবো, বুঝতে পারছিস? যা শর্ট। আমার এই ছেলেটারে নিয়ে আর পারি না। কি করব, বৌমা মা হতে চলছে। এই সকালবেলা যায় সাইডে মুখে দেয় কি না দেয়, আর সে রাত দুপুরবেলা আসে, রাতে 1টা 2টা 3টে, আবার কোনদিন বাড়ি আসে না। কি আবার একটু দেখভাল করতে পারে না? আমার এই সাওয়ালটা নিয়ে হয়েছে যত জ্বালা, আমার সংসারে যত অশান্তির মূল ওই সাওয়াল। একটা কথাও শুনবি না, আবার ঠিক মতো বাড়ি ঘরে থাকবি না, বড় একটু দেখাশোনা করবি না, কোনো একটা কথা কইলে স্যান স্যান করে ওঠে। এই ছেলে নিয়ে কি করব আমি? ভালো লাগে না এত অশান্তি। আজকে বাড়ি আসুক, তার সাথে ও বোঝাপড়া আছে যে ও কি করবি, বাড়ি ঘরে কি ঠিক মতো মন দিবি নাকি চারপাশ দিয়ে ঘুরে বেড়াবি? কত সালপাল আছে, দেখো তো বিয়ে শাদী করে সংসার করতেছে, কত সুন্দর বাড়ি ঘর থাকে। আর আমার এই সাল আমার একটা কথাও শোনে না, বাড়িই থাকবি না, বাড়িই মন টেকে না ওর। কে এটা? কে এটা বোঝো নাই? এটা হচ্ছে আমার বউ, বুঝতে পারছো? মানেটা কি? বউ মানে? কেন বোঝো নাই? ইংলিশ বলতে হবে। ওয়াইফ, ওয়াইফ, এটা আমার ওয়াইফ। আমি মনে হয় ইংলিশ বুঝি না, একেবারেই মূর্খ। আর আমার পেটে বাচ্চা, আর তুমি এই সময় বিয়ে করে নিয়ে এসছো, আর কিছুদিন পর আমার ডেলিভারি। শোন, তুইও মর, তোর প্যাটেরটাকে মার, আমার কোনো আপত্তি নাই, বুঝতে পারছিস? তোর তো কবে কইছে এই বাড়িতে তুই চলে যা, তুই এখন ব্যাধেজের মতো রয়েছিস কি জন্য? শরম, হ্যাঁ তোমার কাছে তো বাদ বুবু, এমনিতে তোমার শরীর অসুস্থ, তুমি জোরে কথা বলো না। আর হ্যাঁ, শোনো বুবু, দেখো আমরা তো দুই বোনের মতো তো এ বাড়িতে চলবো, তাই না? আর তুমি এরকম করো কেন? তোমার যত আপদ বিপদে আমি দেখবো। শোনো, তুমি জোরে কথা বলো না। থাক, তোমাকে অত জ্ঞান দিতে হবে না। শোনো, এই ওর সাথে আর চোখ তুলে যদি কথা কইছিস না তাহলে নেপার ধরে মারবো, বুঝতে পারছিস? তুমি চলো তো, চলো চলো। চলো মানে? আর তুমি বোন, তুমি এই! জেনে শুনে এক গলা টিপে কিন্তু মারি ফাটাবো না কিন্তু। চলো ঘরে চলো, ওর সাথে কোনো কথা নেই, চলো। দেখছো, আর কিছুদিন পর আমার ডেলিভারি হবে, আর এই সময় তোমার একটা বিয়ে করে আনলো। বিষয় হয়েছে কি, এই যে সতীনটা দেখলে তুমি, ওটা কিন্তু দুনিয়ার একটা বেলহেজ, এবং মনে করো যে কি
বলবো ঘাটটার একটা নিয়ে ওকে কোনো সময় তুমি কিন্তু সুযোগ দেবে না, বুঝতে পারছো? শুধু দিব কেন, আমি দেখে বুঝতে পারছি যে তোমার বড় বউ একবারে গাড়তেরা, বুঝছো? মানুষ বুঝে এখন থেকে আমি কথা কম, আর সুযোগের কথা বলছো মোটেই না। শোনো, এর সাথে কিন্তু আবার ওই যে আমার আম্মা, উনি কিন্তু আবার একেবারে অন্যরকম, মানে সব সময় কিন্তু ওকে একেবারে মানে চোখের মনি, তার যে চোখের মনি। এমন বিষয় হয়েছে আম্মা কিন্তু তোমাকে সহ্য করতে পারবে না, বুঝছো? আম্মাকে একটু দেখে শুনে রেখো। তুমি একদম চিন্তা করো না, কে কার চোখের মনি হবে সেটা তুমি পরেই টের পাবা, বুঝছো? তুমি এত চিন্তা করো কেন? আর ওই তোমাকে যেটা বলছিলাম, ধরো এখন সামনের সপ্তাহে ব্যবসাটা চালু করতে চাচ্ছি, তো টাকা পয়সা কি করলাম? টাকা পয়সা টাকা পয়সা পেয়ে যাবা, তোমার ব্যবসা তো, তুমি পেয়ে যাবা, চিন্তা করো না তুমি। আচ্ছা শোনো, বিষয় হচ্ছে যে তুমি ফ্রেশ হও, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চেঞ্জ করো। হ্যাঁ হ্যাঁ তুমি শোনো, যাও। তোমাকে যেভাবে বললাম আম্মা আর ওই ডে কোনোভাবে যেন কোনোভাবে সুযোগ না পায়। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা কথা করো না। বললে সবসময় যেন মাল্টি দিক তাই কথা বলে, তোমার চোখের দিকে না তাকাতে পারে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তুমি যাও। আচ্ছা। টাকা পয়সা, টাকা পয়সা কে কাকে দেয় আর কে কাকে নেয় সে তুমি সময় হলেই টের পাবা। আর চোখের দিকে তাকায় কথা বলতেছো, তুমিও তো সুযোগ পাবা না যে আমার চোখের দিকে তাকায় কথা বলতে। যাই হোক, ফ্রেশ হয়ে নি আমি। কি হয়েছে বাবা, তুমি কান্না করতেছো কেন? মা আমার সব শেষ মা। কি শেষ হয়েছে সেটা বলো, কান্নাকাটি বাদ দাও। মা আমার কপাল পুড়েছে মা, আমার কপাল পুড়ে গেছে মা। আরে বাবা কি হয়েছে আমারে খুলে কও না তুমি। মা আপনার ছেলে আরেকটা বিয়ে করে আনছে। কি বিয়ে করে আনছে? হ্যাঁ মা। কি কও তুমি, আমার ছেলে বিয়ে করে আনছে? শোনো, তুমি ছাড়া আমার এই বাড়িতে আর কারোর স্থান হবে না। আর এই বাড়িতে বউ কি করে থাকে সেটা আমি দেখবো। আমি পৃথিবীর সব কিছু সহ্য করবো, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। তুমি আমার ঘরের লক্ষ্মী, তোমার আমি দেখে শুনে আনছি। মা তুমি কান্নাকাটি করো না। মা আর কিছুদিন পর জানেন তো আবার ডেলিভারি মা। আর এই সময় আপনার ছেলে এটা একটা কাজ করছে মা। আমি তো এই চিন্তাই করতেছি আমার ছেলের মাথায় কোন ভূত চাপলো যে আর কয়দিন পর আমার বৌমার গর্ভে একটা সুন্দর বাচ্চা আসবে, ফুটফুটে বাচ্চা আসবে, আর আমার ছেলে এই সময় এই কাজটা করলো। মা গো, তুমি কান্নাকাটি করো না, চলো ঘরে চলো, আসো। আমি আমি সব দেখছি, চলো আসো। এই নওদাদের বাচ্চা কই গেল রে? এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ? কি হয়েছে ছোট বাবু, ডাকছো আমাকে? হ্যাঁ ছোট বাবু ডাকছো আমাকে? এতক্ষণ লাগছে আসতে নাকি? হ্যাঁ, না হেলিকপ্টার পাঠাবো এখান থেকে আসতে? কোনটা? আবার বলে আমাকে যে ডাকছো তুমি আমাকে। আচ্ছা বলো কি হয়েছে বাবু? বলো কি হয়েছে? এই যে আমি যে তোমার কখন থেকে বলছি যে আমাদের খাওয়ান দিয়ে আসছো তুমি। দেখো বাবু, আমি এখন অসুস্থ। তোমার খাওয়াটা তুমি একটু নিজে নিয়ে খেতে পারো না? কি ছোট লোকের বাচ্চা, এই আমি গলাবাজি করে তোর ডাকছি কেন? হ্যাঁ, আর তুই আসিস কেন যে আমি নিজের হাতে খাওয়ান বাইরে নিব? এই দেখো বাবু, আমাকে যা বলছো বলো, কিন্তু খবরদার আর বাবা মাকে নিয়ে তুমি কোনো কথা বলবা না, কিন্তু বলে দিলাম। হ্যাঁ, ছোট লোক বলবো না তো কি? হ্যাঁ, জমিদারের বাচ্চা বলবো নাকি? এই হ্যাঁ, বাপ মা তোরে কথা বলবে না, বাবা নবাবদা দিয়েছে এখানে। এই শোন, আমার কথা মতো যদি না চলস না তাহলে তোর খবর আছে, বুঝছস? দেখো ছোট বাবু, তুমি অনেকক্ষণ ধরে কিন্তু বেয়াদবি সীমানা পেরিয়ে যাচ্ছ। আমি কিছু বলতেছি না তাই। কি তোর এত বড় সাহস, তুই আমার এই কথা বলি? হ্যাঁ, আজকে তো তোর দেখ কি করি আমি। এই, ও মা গো, এটা কি হলো? আমার হাত এত ব্যথা করতেছে গা। ও ও মা, কি হলো? জায়গা
যাই, মেয়ের প্ল্যানটা তো সাকসেস করতে হবে যে কোনো মূল্যে। আর মেয়ের দ্বারা তো একা একা কিছুতেই সম্ভব না, আমি পাশে থাকলে আরও বেশি বেটার হবে, ভালো হবে। এই জন্যই তো যাচ্ছি, যাই, প্ল্যানটা যে করে হোক সাকসেস। কে আপনি? আমাকে প্রশ্ন করার আগে তুমি বলো, তুমি কে? দেখে তো মনে হচ্ছে এই বাড়ির কাজের লোক। তা কতদিন ধরে আসো? এই যে মুখ সামলে কথা বলেন, আমি এই বাড়ির বউ। তুমি এই বাড়ির বউ? একটু হাসি। আরে এই বাড়ির বউ তো আমার মেয়ে। ও, আপনি সেই ডাইনিটার মা? এই, মুখ সাবধানে কথা বলবা। আমার মেয়ে ডাইনি কখনো হতে পারে না। ডাইনি তো তুমি। তোমার ভাব লক্ষণ দেখে তো মনে হচ্ছে কোন ঘরের কোন ফকিন্নির মেয়ে আর কি। দেখেন মুখ সামলে কথা বলেন। এই চুপ কর। তোমার সম্পর্কে আমি ভালো মতো জানি। ভ্যান চালকের মেয়ে হয়ে তুমি আঙ্গুল তুলে আমার সাথে কথা বলো, তোমার সাহস তো কম না? ওই আঙ্গুল আমি মুচড়ে ভাঙে দেব বলে দিলাম। আগেই বুঝছিলাম যে ডাইনি আর তার মা আর কেমন হবে। ও, খালি বুঝতে পারছো, এখনো তো দেখো নাই। তাহলে একটু চুপ। মা! মায়া, মায়া। মা তুমি আইছো? হ্যাঁ আসলাম। তুই কেমন আছিস? অনেক ভালো আছি। আরে বলিস না, ওই দরজার কাছে ফকিন্নির সাথে দেখা হয়েছিল। ফকিন্নি? আরে বুঝলি না? ও হ্যাঁ বুঝছি। আর ওই যে সতীন আর সতীন। হ্যাঁ সেই সখী। আমাকে বলে কিনা আমি কে? কি আশ্চর্য ব্যাপার জানোস। তারপর আমিও সুযোগ বুঝে সেই ঝানা ঝানলাম। শেষ বেশ কি করছি জানোস? এমন যেন একটা ধাক্কা দিয়ে আসছি না, পেটের ডা। যাক, যেদিন পেটেরটা রসমালাই হইব সেদিন আমি অনেক শান্তি পাবো, বুঝছো? মক্কাটা দিছে, একদম ভালো করছো। কত বড় সাহস আমার মার লগে উচ্চস্বরে কথা কয়। আজকে তোরা দেখিয়ে চাইবো আমি। আসলে তোর মাথায় তো বুদ্ধি নাই, এই জন্যই তো আমার আশা। এই, তোকে যে কায়দাগুলো আমি শিখাই দিছি, যে শক্তিটা তোর কাছে আমি দিয়ে রাখছি, সেই শক্তি খাটাতে পারোস না? মা তুমি যে কি বলো না, যাকে মারবো কলে তাকে কেন বলে মারবো? হ্যাঁ শোনো, হ্যাঁ সময় হলে আমার পাওয়ারটা আমি দেখিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, এই জন্যই তো আমি আসলাম। সমস্যা নাই, সুযোগ বুঝা ঝোঁক বুঝা কোপ মারবো। অনেকক্ষণ এসে দাঁড়ায় রয়েছি, চল ঘরের ভিতর চল। চলো মা চলো। চল। বৌমা কি হয়েছে তোমার? ওই যে ডাইনিটার মা। আপনি জানেন না আমাকে যা না তাই বললো, ফকিন্নি ফকিন্নি মুখে যা আসলো। কি না কি বললো জানেন না মা? আমার বাড়ি আইসা আমার বৌমারে জানা তাই বলে, সাহস কত বড়! মা আমাকে মারছে। কি এত বড় সাহস? আমার ঘরের লক্ষ্মীর গায়ে হাত দিছে। ওই ডাইনির মারে আজকে আমি ওর হাত মুসরাই ভেঙে ভাঁজ করে দেবো। সাহস কত বড়! হ্যাঁ, বাড়িওয়ালার বাড়ি নাই, ফাজিলালের বাড়ি, আমার বাড়ি আইসা আমার বৌমার গায়ে হাত দেয়। চলো তুমি বাড়ির ভিতরে চলো, ওর আজকে আপনি রাখতে না এই যে সতীনের ঘরে সতীন, এদিকে আয়। হ্যাঁ তোর এত বড় সাহস! এই তোমরা মা বেটি কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করছে মানে? হ্যাঁ এত বড় সাহস যে আমার নারে বকাবকি করছে, আবার আমারও ঝাঁটা মারছে। এই আর তোমার মা কিভাবে সাহস হয় যে আমার বাপ মা তুলে কথা বলে? হ্যাঁ তোমার কিভাবে সাহস হয়, হ্যাঁ, যে তুমি আমার মার সাথে এরকম ভাবে কথা বলা? এই শোনো, তোমাদের মতো না আমরা এত বেয়াদব না, ঠিক আছে? আমি গরিব হইতে পারি কিন্তু তোমার মতো না এত অভদ্র নই, ঠিক আছে? কি তোর এত বড় সাহস যে তুই আমার এতগুলো কথা শোনালি? হ্যাঁ আজকে তোর এই পেটের বাচ্চা আমি শেষ করে দেবো, দেখ খালি। ও মা গো, আমার হাতে কি হয়েছে? ও মা, এটা কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই নবাব দাদি, এই সতীনের ঘরে সতীন, ছোট লোকের ঘরে ছোট লোক। এই
স্মৃতি সব হারিয়ে গেছে, আমার ভুল শক্তি কম হয়ে যাচ্ছে। এটা আর কয় না পাতিল কোথায়, জাদু হচ্ছে নাকি? না বুবু, সত্যি তুমি বিশ্বাস করো? হয়েছে হয়েছে, এত নাকা কথা না বলে যাও, এগুলা কি ধুয়ে নিয়ে আসো, যাও। আরে বিয়ান কই গেছিলেন? কই আর যাবো, গেছিলাম আমার এক বোনের বাসায়। ও আপনি বোনের বাসায় গেছিলেন, আমারে বলতেন আমিও সাথে যেতাম। হ্যাঁ, আপনারা নিয়ে আবার আমার ওই বোনের সংসারে নতুন করে অশান্তি বাঁধাই, তাই না? অশান্তি মানে? আপনি এটা কেমন কথা বলতেছেন? আমি আবার কি অশান্তি লাগে নাকি সব জায়গায়? শোনেন, আপনার একটা কথা বলি। আপনি জানেন যে আমার ঘরে বেটার বউ আছে, তার একটা বাচ্চা হতে যাচ্ছে, তারপরে আপনার মেয়েটারে আমার ছেলের সাথে কিভাবে আপনি বিয়ে করালেন? শুনেন বিয়ান, আপনার আসলে ভুল হইতেছে। কেউ কেউ কারোর ইচ্ছা করে বিয়ে দেয় নাকি? আরে বিয়েটা হচ্ছে কপালের লিখন, লেখা ছিল তাই হয়েছে। হ্যাঁ, কপালের লিখন হাতে ধরে লিখছেন। হ্যাঁ, আরে ও ছেলে মানুষ, ও না হয় একটু ঝুঁকে পড়ছিল। আপনি কেন একটা অবিবাহিত মেয়েরে একটা বিবাহিত ছেলের সাথে দিলেন, সেই কথা বলেন তো। আরে তাতে কি হয়েছে? আপনার ছেলে আমার মেয়ে দুজনকে পছন্দ করে, বিয়ে করছে না, সুখে সংসার করতেছে, এখানে আমি বাধা দেওয়ার কে? সুখে সংসার করতেছে। আপনার মেয়ে যে দিন থেকে এই বাড়ি আসছে, ওই দিন থেকে আমার ওই বৌমারে জানা তাই বলে, আবার গায়ে হাত তোলে। আরে এইসব কি মেয়েরে কি এই শিক্ষা দিচ্ছেন? হ্যাঁ, দেখেন বিয়ে, আপনি শুধু শুধু খালি আমার মেয়ের দোষ দেন। আসলে আমার মেয়ে কি অতই খারাপ নাকি? না, আপনার মেয়ে এত খারাপ না, আপনার মেয়ে ফেরেস্তা। আচ্ছা ঠিক আছে, চলেন, আপনার সাথে ঝগড়া করে লাভ নেই। আসছি বেড়াইতে, খাওয়া দাওয়া করে বেড়াইতে চলে যাবো। যান চলেন। যান 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 যান, আসছেন যখন যান। বাহ, আজকে পুরা বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ নাই। তাহলে আজকে সতীনের বাচ্চার আগে কিছু একটা করতে হইব। বাপরে বাপ, এই সতীনের বাচ্চা নিয়ে আমি আর পারি না। কি উনতে আমার কতগুলো কথা শোনায় দেয়, কোন একটা কাজ ইয়ে করলে বাবা আমাকে বলে তুমি করতে পারো না। এটারও তো আজকে একটা কিছু করতে হবে। বাচ্চাকে যদি মারা হয় তাহলে তো মাও মরে যাবে। ছোট, কারে মারবি? কি বলিস না বলিস? যারা মারবো তারই খবর নাই। হ্যাঁ, এই তোকে মারবো, তোকে, বুঝলি? কি বলো বুবু, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোর জন্য আমি পাগল হয়ে গেছি, কারণ তোকে আমি দুই চোখে দেখতে পাই না, বুঝছস? আর এই যে এতদিন যে কেরামতি আমি দেখাইছি সব হচ্ছে আমার প্ল্যান, ঠিক আছে? ওই যে ওদিন পাতিলে নাই হয়ে গেছে না, ওটা হচ্ছে আমার জাদু, বুঝছস? কি বলো তুমি এসব বুবু? তুমি জাদু পারো নাকি? ওই দেখ, হ্যাঁ হ্যাঁ আমি জাদু পারি। শুন, তোকে যে পর্যন্ত আমি এই বাড়ি থেকে বিদায় না করতে পারবো সেই পর্যন্ত আমার শান্তি নাই। এই জন্য তোকে আমি বিদায় করে দেবো, কারণ এই বাড়িতে আজকে কেউ নাই, পুরা বাড়ি ফাঁকা। তাই তোকে কলার টিপে মেরে ফেলবো। আমাকে আর না কিছুই দেখোস নাই, এখন দেখবি। হ্যাঁ, এই যে দেখ, আগুন আগুন! হ্যাঁ দেখছো, এই আগুনে তোকে আমি পুড়িয়ে ছাই করে দেবো, বুঝলি তুই? ছেড়ে দাও আমাকে! কি ব্যাপার, আগুন নিভে গেল কেন? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আগুন নিভলো কেন? বুবু, এই বন্ধ করো এগুলো, আমার ভয় করছে বুবু। এই যা! যতই আগুন নিভে যাক না কে, আগুন তো জ্বলবে। বুবু, এসব কি হচ্ছে বুবু? কি ব্যাপার? বুবু, বন্ধ করো এগুলো বুবু, আমার খুব ভয় লাগছে এই বুবু। যা! আমার হাতের আগুন নিভে যাচ্ছে, অসম্ভব কথা। এটা কোনোদিন কিভাবে এটা নিভে যাচ্ছে? হ্যাঁ দেখ, এই আগুনে তোকে আমি ফেলে দেবো। আমাকে ছেড়ে দাও। তুমি এসব কি করছো? ছোট হয়ে বড় উপর গায়ে হাত দিচ্ছ। সি সি সি। চুপ থাকেন। সি সি সি, মা এটা কি হচ্ছে? হ্যাঁ, আমার কোনো জাদু প্রয়োগ হচ্ছে না। আমি এখানে আগুন ধরেছি, আগুন আমার নিভে গেছে। এটা কি হইতেছে আমার? হ্যাঁ, শোন, তাহলে আমার মনে হয় কি তোর জাদুর উপরেও বড় কোনো জাদু আছে, আর এই কারণে তোর জাদু কোনো কাজ করতেছে না। মা কি করতেছে এগুলো? হ্যাঁ তাই তো। জাদু আছে মানে কে করতেছে এরকম? হ্যাঁ,
তোমার থেকে বড় জাদুকর এখানে আর কেউ নেই। একদম ওর সামনে কথা বলবা। মা মা শোনো, আমি আমি হচ্ছি সবচেয়ে বড় জাদুকর। মা, আমি বেঁচে থাকতে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মা, তুমি যদি বলো তাহলে এখন আমি তোমার এই সতীনটাকে মেরে ফেলবো। না বাবা না, মানুষ হত্যা মহাপাপ। মা, তা না হলে ওই ডাইনি সতীন যে তোমাকে মেরে ফেলবে। বৌমা দেখো, আমার বড় বৌমা কত মহৎ, কত ভালো। তুমি তাকে কত ক্ষতি করছো, কিন্তু ও দেখো ওর পেটের বাচ্চাকে অনুরোধ করতেছে মানুষ হত্যা মহাপাপ। শিক্ষা নাও, এখনো শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। বিয়ান মেয়েকে বোঝান, নিজেও শুধরান। বুবু, আমার অনেক ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। না বুবু, তুমি এভাবে বলো না। তুমি আমাকে সতীনের চোখে দেখতে পারো, কিন্তু আমি তোমাকে কখনো সেই চোখে দেখি নাই। আমার আমার সন্তানের মুখের দিকে চেয়ে আমি তোমাকে মেনে নিয়েছি। উনি যেন একটা ভুল কাজ করেছে, কিন্তু কিন্তু তুমি তুমি যে আমার সাথে এমন করতে পারলা। বুবু, আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিনি, এখন থেকে এই সংসারটা দুই বোনের মতো থাকবো। হ্যাঁ বুবু, তুমি ঠিকই বলছো। আমরা দুজনে মিলেমিশে একসঙ্গে থাকবো।